রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পর্যন্ত অনেক মানুষকেই সম্মানিত করেছেন, কিন্তু আমি মনে করি তার সাহস এবং জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে তিনি যেভাবে মোকাবিলা করেছেন সেজন্য তাকেও একটি সম্মান দেওয়া উচিত। উড়িষ্যার একটি ছোট্ট গ্রামে আমাদের রাষ্ট্রপতির জন্ম হয়েছিল। তার পরিবার ছিল খুবই গরিব। বাল্যকাল থেকেই রাষ্ট্রপতি পড়াশোনায় খুবই ভালো ছিলেন, তাই পরবর্তীতে তিনি এক শিক্ষিকার পদে চাকরি করতে শুরু করেন এবং সেই রায়রাংপুর অঞ্চলেই তিনি ভোটে দাঁড়িয়ে এমএলএর পদ অর্জন করেন। জীবন তো খুবই ভালো চলছিল, তবে মেন সমস্যা এখন থেকেই শুরু হয়। 2009 সালে তার বড় ছেলে মারা যায়, 2013-তে তার ছোট ছেলেও মারা যায়, 2014-তে তার মাও মারা যায় এবং কিছু সময় পর তার স্বামীও মারা যান। কিন্তু এই দুঃখ এখনই শেষ না। তার একমাত্র ভাই যে জীবিত ছিল সেও এবার মারা যান। কয়েক বছরের মধ্যেই দ্রৌপদী মুর্মুর পুরো পরিবারই শেষ হয়ে যায়, তবুও তিনি কখনোই হার মানেননি। পরিবার শেষ হবার পর তিনি দেশের জন্য কাজ করতে থাকেন এবং 2022 সালে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতির পদ অর্জন করেন। আজ আমরা তাকে দেখে এটাই শিখতে পারি, জীবনে কখনোই হার মানতে নেই। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এক না একদিন সবকিছুই বদলে যায়।